যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল যুদ্ধ বিমান তেজস। দুবাইয়ে ভেঙে পড়ল ভারতের যুদ্ধ বিমান তেজস। মাটি স্পর্শ করতেই ধ্বংস যুদ্ধ বিমান তেজস। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে এয়ার শো চলাকালীন এই ঘটনা ঘটে। মাটি স্পর্শ করতেই আগুন লেগে যায় বিমানে। দুপুর 2:10 নাগাদ ভেঙে পড়ে এই যুদ্ধ বিমান তেজস। যুদ্ধ বিমান তেজসের ভেঙে পড়ার খবর স্বীকার করে নিয়েছে ভারতীয় বায়ুসেনা। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুবাইয়ে এয়ার শো এর আজই ছিল শেষ দিন, আর এই শেষ দিনে এরকম একটি ঘটনা, ভেঙে পড়ল তেজস। একেবারে মাটি স্পর্শ করতেই আগুন লেগে যায় সেই যুদ্ধ বিমানের ছবি দেখতে পাচ্ছেন। যুদ্ধবিমান তেজসের ভেঙে পড়ার খবর স্বীকার করে নিয়েছে ভারতীয় বায়ুসেনা। এই মুহূর্তে আর কি তথ্য আসছে সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন। রাজস্বী, দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে দুবাইয়ের আল মাকতুম এয়ারবেসে গত 15 তারিখে এই তেজস বিমানটি ল্যান্ড করেছিল এবং 17 থেকে 21 অর্থাৎ আজ পর্যন্ত দুবাইয়ে এই এয়ার শো এর শিডিউল ছিল। এবং আজকে যখন এয়ার শো হচ্ছে, সেখানে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমান, সেটা তার পারদর্শিতা, তার যে কার্যক্ষমতা, সেগুলো প্রদর্শন করছিল আকাশে। এবং যখন একেবারে মাটির দিকে ছুটে এসে গ্রাউন্ড অ্যাটাক কীভাবে হয় সেই পদ্ধতি যখন দেখানো হচ্ছিল, তখনই কিন্তু আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে এই বিমানটি ক্র্যাশ করে এবং সঙ্গে সঙ্গে আগুন আর কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। এমার্জেন্সি যারা সিস্টেমে ছিলেন তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গেছেন। এখন কি কারণে এই তেজস বিমান ক্র্যাশ করলো, ভেঙে পড়লো, তার কারণ এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। তবে এই এয়ার ক্র্যাশ হয়েছে সেই ঘটনার কথা ভারতীয় বায়ুসেনা স্বীকার করেছে। কিন্তু কি কারণে, অর্থাৎ পাইলটের কোনো গাফিলতি কিংবা কোনো প্রযুক্তিগত গণ্ডগোলের জন্য এটা হলো কিনা, সেটার বিষয় এখনো স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। তবে তেজস সেই বিমান যা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ভারতীয় সংস্থা, একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে। এবং এই যুদ্ধ বিমান সিঙ্গেল সিটের হয়, ফাইটার এয়ারক্রাফট, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি করা। এবং অত্যন্ত কার্যকরী ভূমিকায় এই তেজস বিমান কিন্তু ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে, নৌবাহিনীও ব্যবহার করে। সিঙ্গেল সিটার তেজস আছে এবং ডাবল সিটার ট্রেনার তেজস আছে। দুটো স্কোয়াড্রন আছে ইন্ডিয়ান এয়ারফোর্সে এই তেজস বিমানের। এবং বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে বা মহড়ার ক্ষেত্রে এই তেজস বিমানের কার্যকারিতা বারবার উপলব্ধি করে আরও বেশি তেজস বিমান সংগ্রহ করার দিকে ইন্ডিয়ান এয়ারফোর্স এগোচ্ছিল। সেই রকম একটা আবহে আজকে দুবাইয়ে অসংখ্য দর্শকের সামনে বিভিন্ন যুদ্ধ বিমানের পারদর্শিতা যেখানে দেখানো হয় এয়ার শোগুলোতে, সেইখানে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই তেজস বিমানের ভেঙে পড়া এবং এই রকমভাবে একেবারে ধ্বংস হয়ে যাওয়া, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এবং কি কারণে এই বিমান ধ্বংস হয়ে গেল বা ভেঙে পড়ল, সেইটাকে খুঁজে বের করা নিশ্চিতভাবে সেটাই এখন সবথেকে বড় বিষয়। এবং সেইটাই এখন খোঁজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট কারণ জানা যায়নি। এখন বিমানটি ভেঙে পড়েছে, কি অবস্থায় আছে, পাইলটের কি অবস্থা, সেই বিষয়গুলো আগে দেখা হচ্ছে, যতটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি। একদম রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই মুহূর্তের যে আপডেট রয়েছে যে বিমানটি ভেঙে পড়েছে যুদ্ধ বিমান, সেটা স্বীকার করে নিয়েছে ভারতীয় বায়ুসেনা। তবে কি কারণে ভেঙে পড়লো, পাইলটের কি অবস্থা, সেই বিষয়টা এখন দেখার চেষ্টা চলছে। তবে আজই দুবাইয়ে এয়ার শো এর শেষ দিন ছিল।
ব্যাপার হতে পারে। একটা হচ্ছে যে সত্যিকারেরই কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে, যেটার কারণে এটা হয়েছে। কিন্তু জেনারেলি এই এয়ার শোতে যে কোনো দেশেরই কোনো এয়ারক্রাফট যদি পাঠায়, তেজস তো আমাদের নিজস্ব, সেখানে অনেক রকম চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে বহুবার দেখার পরে তারপরেই পাঠানো হয়। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে স্যাবোটাজ, যে কেউ এটাকে ঘটাচ্ছে যার জন্য, যাতে কি ভারত যে টেকনোলজিক্যাল একটা উন্নতির দিকে চলে যাচ্ছে সেখান থেকে কিছুটা অন্তত হলেও পিছনে আসে। এবং এটা নতুন কিছু না, হলে আমি আশ্চর্য হব না, আমি বলছি না যে এটা স্যাবোটাজ, বাট হলেও আশ্চর্য হব না। একদম সাধারণ যান্ত্রিক গোলযোগ হতে পারে। আমরা বিশ্বের অনেক জায়গায় দেখেছি যে মানে আমি একদম প্রথম বিশ্বের কথা বলছি, যে তাদের নিজস্ব ফাইটার এয়ারক্রাফট এয়ার শোতে ক্র্যাশ করে গেছে। সেরকম একটা কিছু হতে পারে, কিন্তু কোনোটাই এখন তো স্থিরভাবে বলা যাবে না, বাট আমি কোনোটাকে উড়িয়ে দেবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।